আগামী 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষে খয়ারপুর বিধানসভার মরিয়মনগরস্থিত শান্তিরানী ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম ত্রিপুরা জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাস মেলা। প্রতি বছরের ন্যায় এই বছরও মরিয়ম স্কুল প্রাঙ্গণে সমস্ত লাইন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এবং চার্চের ফাদার সহ ওই এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক সংঘটিত হয়। উপস্থিত ছিলেন খয়ারপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। সর্বধর্ম সমন্বয়ের ওই ঐতিহ্যবাহী মিলন মেলায় লক্ষাধিক জনগণের উপচে পড়া ভিড় এবং সাজসজ্জা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাছাড়া চার্চ সংলগ্ন সমস্ত এলাকার সকলকে নিয়ে পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতি সত্বর কাজ শুরু করার নির্দেশ দেয় বিধায়ক। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, প্রভু যিশুর পূর্ণ জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আমাদের শান্তিরানী ক্যাথলিক চার্চে এবং বাইরের মাঠটাতে যে মেলা হবে এবং অনুষ্ঠান হবে, দুটো ভাগে সেটা বিভক্ত থাকে। সকালের প্রোগ্রামটা হয় চার্চের ভেতরে, এখানে কেক কাটিং হয় বাচ্চাদের মধ্যে এবং উপস্থিত সবাইকেই বিভিন্ন ধরনের কেক বা মিষ্টি দেওয়া হয়। এবং এখানে কেক কাটেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যের। এটা বেশ কয়েক বছর ধরেই এটা আমরা করে আসছি। এবারও আশা করি উনি নেই স্টেটে, পরশুদিন কালকে আসবেন, আমরা আমন্ত্রণ জানাবো, আশা করি আসবেন। ওই দিন সকাল 10:30টায় এখানে কেক কাটিং অনুষ্ঠানটা হবে। আর সেই সঙ্গে তো গির্জা খোলা থাকবে। আগের দিন রাত 12টায় এখানে প্রার্থনা সভা শুরু হবে এবং সেটা প্রায় 2:30 পর্যন্ত চলবে। আবার সকাল থেকে এই কর্মসূচি চলতে থাকবে। আর মাঠের মধ্যে মেলা কমিটির তরফে একটা কালচারাল অনুষ্ঠান হয়, রাত্র 12টা পর্যন্ত চলে। সরকারি বেসরকারি আর্টিস্টরা এতে পার্টিসিপেট করেন, আমাদের লোকাল আর্টিস্টরাও থাকেন এবং অনেকগুলো স্টল হয়, বিভিন্ন ধরনের আনন্দ মেলার অনুষ্ঠান ছোটোখাটো থাকে। তো সব মিলিয়ে মানে একটা আনন্দমুখর পরিবেশ এবং মানুষের এনজয় করার, পুণ্যার্থী দর্শনার্থী সবার জন্যই সেদিন একটা সুযোগ আসে। এবং প্রতি বছর লোকসংখ্যা লাফিয়ে বাড়ছে। গতবারও 1 লক্ষ ছাড়িয়েছে, এবার তো আমরা ভাবছি যে বোধহয় সর্বকালীন রেকর্ড হবে। তো সেই কারণে আমরা মেলার তরফ থেকে মেলা শৃঙ্খলা রক্ষা কমিটি, তারপরে বিভিন্ন সাব কমিটি এবং বিভিন্ন দপ্তর, সরকারি লাইন ডিপার্টমেন্ট, একেবারে পূর্ত থেকে শুরু করে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে টিএসআর, মিউনিসিপ্যালিটি, সমস্ত আমাদের কর্পোরেটর থেকে শুরু করে আমাদের যারা সমাজসেবীরা আছে লোকাল, সবাইকে নিয়ে ইনভলভ করে আমরা আজকে প্রাথমিক যে মিটিংটা করলাম এবং চূড়ান্ত মিটিংটা হবে আগামী 17 তারিখ সকাল 11টায় যেই জায়গায় মরিয়মনগর স্কুল সেখানেই হবে। এবং এই স্কুলটির জরাজীর্ণ পরিবেশ, এবার আমরা খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন করেছিলাম তাতে সাড়া দিয়ে তিনি এটার জন্য স্যাংশন দিয়েছেন, যতীন্দ্র কুমারের জন্য স্যাংশন দিয়েছেন এবং রাস্তার কাজগুলো দিয়েছিলেন। একজন কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে কাজ করে না, আমরা চাইবো তাকে শোকজ করার জন্য, আর একজন কাজ করছে। তো আশা করি সবগুলো কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। আমরা টার্গেট দিয়েছি 20 তারিখের মধ্যে, যাতে মোটামুটি একটা কমপ্লিট চেহারা আমরা ধরিয়ে দিতে পারি। তো সবার সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও যেখানে ছোটোখাটো ত্রুটি ছিল সেগুলোর সম্বন্ধে আলোচনা হয়েছে, সেগুলো যাতে না ঘটে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। সবচেয়ে বড় হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এখানে দমকল থাকবে, এখানে অ্যাম্বুলেন্স থাকবে, একটা মেডিকেল টিম থাকবে এবং মেলা কমিটির যে রিসেপশন থাকবে সেখানে আমরা সবাই পর্যায়ক্রমে থাকব, যাতে কোনো রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয়। এবং স্কাউটস অ্যান্ড গাইডসের তারাও থাকবে, SDRF থাকবে। সব মিলিয়ে একটা বিশাল আয়োজন, একদিনের হলেও এটা একটা বিশাল আয়োজন। তো সবার সহযোগিতায়, প্রভুর আশীর্বাদে এটা ভালোভাবেই হবে বলে আমি বিশ্বাস রাখি। সবাইকে ধন্যবাদ।